এটা এদিকে দেন। কি কি আপা? এটা না, এদিকে দেন। রুনা, কি করলি তুই এটা? কি করছি? বুঝলাম না। হারামজাদা। ওমা। একটু মায়া দেওয়া লাগলো না? তুই যে আমার ভাই, আমার ভক্ত ঘৃণা লাগতাছে। রুনা, কি করতেছস তুই এগুলা? কি করতেছি? কেমনে পারলি কি এই কাজটা পারলাম? করতে? কি এখনো অস্বীকার করতেছস? কি সব? কি করছস? অস্বীকার করতেছস? আম্মা তোমার মেয়ের মাথার তার তুল ছিঁড়ে গেছে ওর আমার তার ছিঁড়ে নাই, আমার তার ছিঁড়ে নাই। হারামজাদা। বুঝলাম না। হারামজাদা, তুই আমাদের ভাই বোনদের ঠকাইতাছস নাকি? আরে বোর কথা শুনো। বুঝলাম না একটা জিনিস, তোদের উপকার ডাইনি করতে বিয়ে করে নিয়ে আসছো। মিটারের সমস্যা। মিটারের সমস্যা? মিটারের সমস্যা? আরে কি হইছে কবি তো? শোনো, তোমার ভাই আর ভাইয়ের বোর কুকীর্তির কথা। কি করছে কবি তো? কি করছে? স্বামী আর স্ত্রী দুজন মিলে প্ল্যান করছে এই জায়গা যত সয় সম্পত্তি আছে মার, সেইগুলা এই যে এই ফাইল নিয়ে আসছে লিখে নিবে। মিথ্যা কথা। পাগল হইছস? ও হ্যাঁ। আমাদের ভাই, ও এমন কাজ জীবনেও করবে না। ওই মিটারের সমস্যা দেখ, মিটার মিটারের সমস্যা? আবার বাদ দে না তো। বাদ দিব না, কথা কইতাছস? বাদ দিব? দোকান, বাড়ি, জায়গা, ব্যাংক ব্যালেন্স, বুঝলাম না এগুলো কি আশা? বুঝো নাই? শোনো, তোমার এই ভাই বউ তোমাদের সাথে এত ভালো অভিনয় কেন করছে তুমি জানো না? আল্লাহ আইসকে ডাক। আসো শোনা, আসো আসো ভিতরে আসো। আল্লাহ ভাইজান, কি হইছে? আপনি বিয়ে করছেন? হ্যাঁ বিয়ে করছি। শোনা হাসছেন কি? বসো। এর লিগে তো আপনি দুই তিনটে ধরে বাসায় আন না। আফাই একজন, বড় ম্যাডাম একজন, আপনি লেগে কানতে কানতে একশো একবার অজ্ঞান হয়ে যায়, আবার উশানে। আর আপনি করছেন কি? ও আফা, এই দামাসিরি এমন চিল্লাচ্ছিস কেন? আপনি কাম করছেন কি? ও ম্যাডাম, বুঝলাম না। এই তো সমস্যা কি? আল্লাহ গো, ও আফা, তো বাদা না। Ready, 1, 2, 3. জোরে কর। Ready? Action! তোর সোপাটা না একটু বন্ধ কর। আরে এই কি হইছে? আবা ভালো আছো? এই আরে শোনা। তুই হ্যাঁ আমি। শোনা, সালাম করো, এটা আমার এই বোন। কই আছিলি তুই এতদিন? যেখানে থাকার কথা সেখানেই ছিলাম। সালাম করো। বউ আমার, বিয়ে করে নিয়েছি। কে? বউ। তোর বউ মানে? হ্যাঁ বিয়ে করছি। ওমা আমার বিয়ের বয়স হয় নাই, বিয়ের বয়স হয়েছে, বিয়ে করছি, মেয়ে পছন্দ হয়েছে, ভাল লাগছে, 4 হাত এক করছি। আবার ওই এক কাজ করো, ওই শরবত টরবত নিয়ে আর নতুন বউরে ভিতরে নিয়ে যা, বাসা ঘর সাজা। আম্মা কই? আম্মা। বাসর সাজামু না? হ্যাঁ সাজা। হ্যাঁ আম্মা, ও আম্মা, কি রে বাসা ডাকে? আম্মারে সালাম করো। ওই আসসালামু আলাইকুম আম্মা। তোমার পোলা তো বড় হয়ে গেছে, বিয়ে করছে, সুন্দর একটা বউ নিয়ে আইছি। আম্মা এদিকে আসো। আম্মা আমি জানতাম তুমি দেখলে পছন্দ করবা, আমার বিশ্বাস ছিল। এই যে কি সুন্দর আম্মা, একদম দেখছো মানে পরীর মতো সুন্দর। আয় আল্লাহ গো, আমার কি সর্বনাশ হইছে। আম্মা আল্লাহ আমার এত কষ্ট কইরা পোলা জন্ম দিছি, এই পোলা একলা একলা বিয়া করে লই আইছে। ও মা, আমার আমার কপাল পুইরা এই গেছে। তোর চোখে কি ঠাডা পড়ছে? হ্যাঁ তোর চোখে কি ঠাডা পড়ছে? কুমি তো লই আইছো দরজা। যেখান থেকে আনার কথা সেখান থেকে আনছি। মেয়ে ভালো, শিক্ষিত, নম্র, একটু গরিব আছে, কিন্তু সব দিক দিয়ে ভালো লাগছে আমার। তোমার পোলায় কান্দা হারছে কি? হ্যাঁ কুমি তো দরজা লই আইছে। আম্মা বাসা ঘর সাজাও যাও। কি সাজানো, কি ওমা। সাজানো, কি সাজানো? আমি এত কষ্ট কইরা তোর পেটে ধইরা বড় কইরা আজকে এই দিন দেখা লাগবে আমার। একলা একলা বিয়া করে লইছস, হারামি করছস। তুই দুদিন কই আছিলি? কই আছিলি তুই? আরে রে, তোর কি বাপ মা নাই? আমার পোলার হাত ধরে যায় বসছস। তোর বাপ মা ফ্যামিলি কেউ নাই? তুই কি রাস্তার মাইয়া? আমাগো জানাইছিস আমার পোলা যে বিয়া করছস? আম্মা। রাস্তার ভিতর পোলা দেখলি গলার ভিতর ঝুলে যাস কেন? আম্মা আমার পোলাটার মাথা খাইছো। এই শয়তান ছেলে বাসাতে বাইরা। বাইরা কিন্তু বাসা। আম্মা। লোকেরা। শুনো বাইর কর। আম্মা শুনো বাইর কর, আমি বলে যাবো গা। শুনো শুনো, যা করার করছে, এখন যদি তুমি বাই করে দাও মান সম্মান থাকবো তোমার কিছু? আরে আমি সরতে বানাইছি কে লাগা পড়াশোনা করায়া বড় করছি কি হইছে?
সর আম্মা হলো আজকে আমার কি শোনো না আমার কত মনের ভিতরে আশা ছিল আমি আমার পোলার বিয়ার ভিতরে বড় করে অনুষ্ঠান করব সবাই এলাকার মানুষকে দাওয়াত দিব আমার কি হইলো এটা আম্মা আশা তো আমগো আছিল দুই বোনের একটা ভাই তাই না আমগো তো আশা ভরসা ছিল এখন যেহেতু আশা ভরসার ভিতরে পানি ঢাইলেই দিছে তা তুমি চেঁচামেচি করো না এখন যদি ও নিয়ে বাহিরে বেরোয় যায় তোমার মান সম্মান কি কিছু থাকবো বোন কিন্তু ঠিক কথাই কইছে। আচ্ছা, পার। ওর নাইলে একটা মান সম্মান নাই ও যেটা ধরে লইছে হেটারও নাইলে মান সম্মান নাই এই দিন- তোমার তো একটা মান সম্মান আছে এই দিন যাইবো আগে যদি আমি জানতাম আমি তাহলে সরি করে লবণ খাওয়া মেনে লাইতাম আমি জীবনে তারা বড় কথা আম্মা। আমার এত টাকা পয়সা শেষ আমি তোর কি শিক্ষা দিলাম তুই কি করলি তুই মারা জানাইলি না বোনেরা জানাইলি না আত্মীয় স্বজনে জানাইলি না দুলা ভাই আছে এর কাছে করলি না 1 লাখ লই যা বিয়ে করে লইলি হ্যাঁ আম্মা। এটা কি করলি আম্মা তুমি ঠান্ডা হও। ও আর মাথার ভিতর বেড়া দিতে গেছে না বয়ের ওই বুড়া বুড়া খালি সাথে কুলোর উপরে যাওয়া বয় ছি ছি আম্মা খুব সুন্দর লাগতেছে না ছি এই সেমনি যা ওই আর তুই আমার বাসাতে বেড়া তুই আমার বাসাতে বেড়া কই যামু বেড়া তো যেটা খুশি হবে যা আচ্ছা ভাই এই শোনো না আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দিতে বলো এই এই আইতে নাইতে হুকুমদারি মারাইতেইছো হ্যাঁ মুখ কি টাকা টাইটা ছিল আম্মা কি করতেছো নতুন বউ তোমার নতুন বউ আমি কি মানি নাকি এই বউ আর বউ আর বউ আমি কোনো মানি না বুঝো না এই। আমার পোলারে এই চলো বাসায় তো আমাদেরকে থাকতে দিবে না রাস্তা দিয়ে যাবো আর সবাইকে বলবো যে তোমার আম্মার ব্যবহারটা কেমন নতুন বউকে বাস থেকে বের করে দিছে যা। আসো সাথে কই যাবি বাইক করে দস্তা চুপ করো জাগা রাস্তা নাই রাস্তার ভিতরে তুমি যদি আমি বাই করে দাও মাছে দি সিসি তোমারে মারবে হ্যাঁ, মা। এই কুলসুম ওরে নিয়ে ভিতরে যা আমার ঘরের ভিতরে এই ছেলেরা ঢুকাবো না এই ছেলে সুপালার এই বড় মুখটা এই নিয়ে যা নিয়ে যা নিয়ে যা নিয়ে যা 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 তুই যা সালাম ফুটাইতেইছে পুরো আল্লাহ আম্মা ওগুন নাইলে মান সম্মান নাই তোমার তো একটা মান সম্মান আছে তুমি একটু বুঝো যা করার কইরেই তো হালাইছে তাই না এটি নিয়ে ভাবনা চিন্তা করার আর কোনো দরকার নাই মাত এমনি তোমার শরীরটা খারাপ হইতাছে দিন দিন টেনশনে টেনশনে 2-3 দিন কই আসিল কই গেছিল আল্লাহ কি আমার চোখকে দেখে না আমার লয়া যাইতে পারে না এই দিন দেখতে কি আমার মরণ হওয়া ভালো ছিল আল্লাহ তুমি মাটিটা ভাগ করো আমি টিকে যাই যে আমি বাঁচতে চাই না আচ্ছা চলো রুমে চলো আসো না আমি ওই ছেলের মুখ দেখবো না আচ্ছা তোমার রুমে যাইবা তুমি ও তো তোমার রুমে যাই না আর বাসাতে বাইক করো আচ্ছা অক্ষণ বাইক চলো, করো আচ্ছা বুঝলাম না বেল কয়টা বাজে এখন পর্যন্ত আমার রুমে নাস্তা দিল না কই গেছে দুইটা বান্দির বাচ্চা এই কুলসুম এই জরিনা কুলসুম ম্যাডাম বোর্ডে ডাকছেন বুঝলাম না কই থাকো ম্যাডাম আপনি আমাকে ডাকছেন কই থাকোস তোরা হ্যাঁ সমস্যা কি তোদের বেল কয়টা বাজে এখন পর্যন্ত কেন আমার রুমে আমি নাস্তা পাইলাম না ও ম্যাডাম মারতে আছেন কে কাম করতে আসি নাস্তা বানাইতে আসি সময় দেবেন না ও মা কত বড় মুখে মুখে তর্ক করো তাই না হ্যাঁ মুখে মুখে তর্ক শিখাইছো গা নাস্তা বানাইতেছো এখন বেল কয়টা বাজে এখন কি নাস্তা বানানোর সময় ফজরে উঠা তারপর নাস্তা বানাই আমার রুমে নাস্তা পাঠাবি তা না করে এখন বেল 12টা বেজে গেছে এখন পর্যন্ত আমি নাস্তা পাই নাই আমি এটা আবার তোকে বলছি দেখো তুই আবার আমার মুখে মুখে তর্ক করতেছিস ম্যাডাম এই বাসায় যখন মোরা আইছি হেইকালতি মোরা বুঝলাম না সিলে সিলে কিসের শোনা চিল্লা চিল্লি কিছু তুমি বুঝো না বাজে কয়টা হ্যাঁ 12টা বাজে 10টা ও 12টা 10 চোখে কি ঘোলা দেখতেছো কালকে রাতে ঘুমাইনি শোনা এই জন্য তো চোখে ঠিকমতো দেখতেছি না তো কি হয়েছে সেটা বলো এখন এখন পর্যন্ত আমি আমার রুমে নাস্তা পাই নাই কেন কি রে? হ্যাঁ ওদেরকে বাসার মধ্যে টাকা দিয়ে রাখছো কেন চেহারা দেখার জন্য কি রে হারামির বাচ্চারা নাস্তা দিস না কেন হ্যাঁ জানিস না ঘরে নতুন বউ আমার বউ সব সময় 8টার মধ্যেই নাস্তা খায় স্যার আপনি তো এই কথা মুখে কইয়ে দেন না যে সকাল 8টা বাজে নাস্তা তৈরি করতে চুপ বন্ধ কর সব কথা কেন তোরে কম এই মেয়েটা না একদম মুখে মুখে তর্ক করে ম্যাডাম একদম চুপ আপনি এইবারের নিয়ম জানেন না বড় ম্যাডাম ছোট ম্যাডাম এরপর আমগো মেজো ম্যাডাম হেরা কিন্তু 12টা বাজলে কি 12:30টা বাজলে নাস্তা খায় আবার কথা বলস তারা কয়টা বাজে নাস্তা করলো না করলো সেটা আমার দেখার বিষয় না আমি সকাল 8টা বাজে উঠা নাস্তা করি সেটা হচ্ছে আমার বিষয় আমার যেই টাইমে নাস্তার প্রয়োজন সেই টাইমে তুই আমাকে নাস্তা দিবি এই। ওনারা কয়টা বাজে খায় বা না খায় সেটা আমি দেখতেছি হ্যাঁ এই বাড়িতে আমার বউ যা বলে তাই হবে বান্দিরছি বুঝলি ওই কেমন ভাষা করস কেমন ভাষা করবো ভাষা কেমন করতেছস ভালোবাসাই করতেছি ব্যবহার ঠিক করে কথা কইস শুনেন আম্মা
আমি সকাল 8টা বাজে নাস্তা খাই, আমার সকাল 8টা বাজে নাস্তা প্রয়োজন। এখন বেলা 12টা বাজে, এখন পর্যন্ত ও আমাকে নাস্তা দেয়নি কেন? তুমি কোন তালুকদারের জীব শুনি? তুমি কি জমিদারের মাইয়া, আম্মা শিল্পপতির মাইয়া? আম্মা তুমি কিন্তু আমার বড় অপমান করে কথা কইতেছো। চুপ। তুমি কি সৈদি বাদশার মাইয়া না নবাবের বউ? তুমি যে ওকে হুকুম দিতেছ, এই বাড়ির বউ বললো তুমি। সকালে উঠে নাস্তা বানাইবা তুমি, নাস্তা নিজেও খাইবা আমাদেরকেও দিবা। তোমার এত বড় সাহস দেয় কে যে ওদের গায়ে হাত দেওয়ার জন্য? কি হয়েছে আম্মা? কে দেয়? সমস্যা কি? এখানে চিল্লাচিল্লি মিটিং বলছো কেন? ওকে দুজনে বন্দির বাচ্চা। আচ্ছা সমস্যাটা কি হয়েছে? ম্যাডাম মুই কই, ম্যাডাম শুনেন। আসছে বুঝছেন, হ্যাঁ বলেন সকাল 8টা বাজে নাস্তা খায়, তো মোরা তো জানি না। আপনি তো 12টা বাজে খান, বড় ম্যাডাম 12টা বাজে খায় কি 12:30টায়। তো মোরা এখন রাঁধতে আসলাম, নাস্তা তৈরি করতে আসলাম, আর ও ঘর ঝাড়ু দিতে আসলে ম্যাডামে ডাকছে, দৌড়ে আইছি, ম্যাডামে মোরেও মারছে ওরেও মারছে, পারবে না তো চুমা দিবে। ওই বাইরেও মারছে। আম্মা বেয়াদব। আয় চুপ কর আম্মা। বেয়াদবের লাগে থাকতে থাকতে বেয়াদব হয়ে গেছে। তোরা যা কাছে যা, যা ঝাড়ু দে যা। সরি না ঘর ঝাড়ুতে মানে সংসারের মধ্যে করতে আইসা পড়ছো তুমি, এই বাড়ির মধ্যে কাজ করো কিভাবে সেটাও আমি দেখা চাই। এই যে এটা কিন্তু আমাদের ফ্যামিলি, আর আমাদের ফ্যামিলির ভিতরে সবাই আমরা একসাথে থাকা পছন্দ করি। ঝয় ঝামেলা আমাদের ফ্যামিলির ভিতরে নাই, সেটা আশা করি তোমার জামাই তোমাকে ভালো করে এই যে আমিও আপনাকে সাপ সাপ একটা কথা বলে দিতেছি, আমি এই বাড়ির বউ, কেউ যাতে আমার মুখে মুখে তর্ক না করে, বিশেষ করে কাজের লোকেরা। ঠিক আছে। আপনার আম্মা আপনার বোন আমাকে দুইটা কথা বলবে, সেটা আমি মুখ বুঝে সহ্য করব, কিন্তু কাজের লোক আমার মুখে মুখে তর্ক করবে, সেটা আমি মুখ বন্ধ করে সহ্য করব না, ঠিক আছে? এখন পর্যন্ত আমি আমার রুমে নাস্তা পাইনি, আচ্ছা। ওনাদেরকে বলে দিবেন সকাল 8টার মধ্যে যাতে আমার রুমে নাস্তা একটা পায়। কথা আমি আপনাকে বলি, আপনি আসছেন শুধু আম্মার মান সম্মানের কথা চিন্তা ভাবনা কইরা। আপনার সাথে এখন পর্যন্ত খারাপ বিহেভ করি নাই, আর করতেও আমি চাই না। তোর বউকে সাপ সাপ একটা কথা জানাই দিস, এই বাড়ির বউ হইতে হইলে এই বাড়ির যোগ্য বউ হইয়া উঠতে হবে। 1 নাম্বার, আমাদের জন্য নাস্তা বানাইতে হবে, অতএব তারপরে তার খেতে হবে। ঠিক আছে। বাড়ির সমস্ত কাজ ওই চাকর বলছে না, চাকরানি, ওনাদের সাথে ভাগযোগ কইরা মিলেমিশে থাইকা করতে হবে। রান্না বান্না ওরা আজকে থেকে রান্না বান্না করবে না, আজকে থেকে রান্না বান্না তোর বউ করবে। ওরা সব কাজে সাহায্য করে দিব, কথাটা যেন মাথায় থাকে। আর এখন তোর বউকে এই মুহূর্তে বলবি আমার জন্য নাস্তা বানাই নিয়ে যেন আমার রুমে যায়। আম্মা চলো চলো চলো। বাবা, মানে এমন চ্যাটাং চ্যাটাং কথা বললো আপনার বোন যে তার বাপের বাড়ির চাকর আমি, তাই না? শোনা রাগ করো না, ওই ওরা হচ্ছে কি মানে ওই হুটহাট করে আমি বিয়ে করে ফেলছি, তো এই জন্য তোমার মারা নিতে পারতেছ না। আর তাছাড়া আমার বোন কিন্তু সঠিক কথাই বলছে। দেখো তুমি এই বাড়ির বউ, তোমার উচিত সবার আগে ঘুম থেকে ওঠা, ঘুম থেকে উঠটা ঘর বাড়ি যা আছে পরিষ্কার করে নাস্তা বানানো শেষ করে সবাই ডাকবা, একসাথে মিলে সবাই খাবো আমরা। আর শোনো, যে সম্পত্তির কথা বলছিলাম না, সম্পত্তি যদি আমাদের করে নিতে হয় তাহলে আমাদের কি করতে হবে? কৌশল কাজে লাগাতে হবে। আর কৌশল কাজে লাগাতে গেলে তোমার সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। এখন তুমি যদি আমার সাথে খারাপ ব্যবহার করো, আমার বোনের সাথে খারাপ ব্যবহার করো, এই চাকরানিকের সাথে যদি খারাপ ব্যবহার করো, তাহলে তাদের ধারণা কি হবে? তুমি খারাপ, তাই না? তখন তুমি কি পারবা? সয় সম্পত্তি নিজের করে নিতে পারবা না। সম্পত্তি নিতে গেলে তোমাকে সুন্দর ব্যবহার করতে হবে, তোমার বিশ্বাস অর্জন করতে হবে। আর তুমি যদি বিশ্বাসটাই না অর্জন করতে না পারো, তাহলে সম্পত্তি কেমনে পাবা? সব কিছু তো বেদখল হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলছো সেটা আমার মাথায় ছিল না, এখন আমার মাথায় থাকবে এই বিষয়টা। আর সবার সাথে চাকরানীদেরকে কোনো কাজ করতে দিতে দিব না, তুমি কাজবাজ করবা। আমি কাজ করব। আম্মা মানে ওই রাগী হলে মনটা কিন্তু ভালো। এই যে হুম। আমি আপনাকেও বলতেছি, কাজটা সব কিছুই আমি করব, কিন্তু জায়গা সম্পত্তি যাতে আমার নামেই হয়, ঠিক আছে। পরবর্তীতে পোল্টি যাতে না হয়। আমার আম্মা রাগী হলে মনটা ভালো, তুমি একটু আমার বেশি সেবা যত্ন করবা, দেখবা সে গলে যাবে। ঠিক আছে, যাও এক এর কাজ করো। পরবর্তীতে সব দায়িত্ব আমার, আপনারা আর আমাকে কোনো কিছু বুঝাই দিতে হইব না। এই তো শোনা ওই 1 কাপ চা বানায় আমার কাছে যাও। এবার সম্পত্তি ঠিকই আমরা পাবো। টাকাগুলি দিয়া মিমের পাঠাই দেব ব্যাংকে। মেম মেম, আমার লাগে 1 কাপ চা নিয়ে আয়। বলো চা আমি কেন বানাবো? বাসা কুলসুম আছে, সকিনা আছে, ওকে বলো
টাকা নিয়ে আসো কেন? টাকা দিয়ে কি করবা? আর এই যে টাকাগুলি নিয়ে এক কাজ কর, ব্যাংকে নিয়ে জমা দিয়ে আস, জমা দিয়ে আয়। আর ওই ব্যাংকে কি সমস্যা বলো হইছে ম্যানেজারে কইলো, ওগুলি একটু দেখাই বুঝছস। আর এই কাগজপত্রটিও নিয়ে যা। আম্মা, আপনি চা চাইছেন? এই যে চা, চিনি কমাই দিছি। সূর্য আজকে কোন দিক দিয়ে উঠছে? নাও। আর এই যে তোর এই ফাইলটার ভিতর কি সমস্যা, ব্যাংকে যায় ভালো করে দেখা ঠিক করে নিয়ে আস। আচ্ছা বুঝছি, তুমি দাও, ফাইল দাও। আপা, এই যে আপনার চাটা। আসলে আম্মা, কালকে সারাদিন অনেক জার্নি করছি তো, আর সারা রাত্র ঘুমাইতে পারি নাই। সকালে অনেক ক্ষুধা লাগছিল, ওই মাথাটা ঠিক ছিল না ক্ষুধার জন্য আর কি। আমি ওদের সাথে আর আপনাদের সাথে অনেক খারাপ বিহেভ করছি, আমাকে মাফ করে দিয়েন। আসলে আমি ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। আম্মা, আমি আপনার কাছে মাপ চাইতেছি। আরে কি করতেছো তুমি, পায়ে ধরছো কেন? আজকে যদি আমি আপনার মেয়ে হইতাম তাহলে আমাকে মাফ করতেন না? ঠিক আছে, পা ছাড়াও, বসো এখানে বসো। না, আগে বলেন আপনি আমাকে মাফ করছেন। আচ্ছা আম্মা মাফ করে দিছে, বসো তুমি একটু কথা বসো। বসো। আম্মা বলছিলাম কি, যা হওয়ার হয়ে গেছে, যেহেতু মাপ চাইতেছে তুমি ওনাকে মাফ করে দাও। হ্যাঁ এটাই, নিজের ভুল যেহেতু বুঝতে পারছো, এর থেকে বড় কিছু তো আর কিছু না। শোনো, আমার তো আর 10টা 5টা ছেলে না, আমার একটাই ছেলে, 2টা মেয়ে। তুমি চেষ্টা করবা আমার ফ্যামিলিটারে ভালো রাখার জন্য। আমি এর দূরেই আশা করি আমার ছেলের বউর কাছে। আর শোনো, যেই তো বিয়ে করে আসছো এই বাসায়, আমি তো আর তোমাদের ফালাই দিতে পারবো না। যা হওয়ার হয়ে গেছে, মনোযোগ দিয়ে সংসার করো। তুমি নিজেও ভালো থাকো, আমাদেরকেও ভালো রাখো, বুঝতে পারছো? আচ্ছা আম্মা। আর আরেকটা কথা, ওই সকিনা আর জরিনার সাথে না খারাপ ব্যবহার করবে না। কারণ ওর মাও আমাদের বাসায় কাজ করতো। ওর মা যখন মারা গেছে তখন ওকে 2 বোনেরে আমার বাসায় দিয়ে গেছে। আম্মা, আসলে আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলো, সমস্যা নেই। কথাটা হইলো গিয়ে, যেহেতু আমি এই বাড়ির বউ, তাই না? হ্যাঁ এখন তো এই বাড়ির সমস্ত দায়িত্ব আমারই তো, আমার না? কোথায় কি করতে হইব, কি রান্না করতে হইব, কি কাজ করতে হইব, সবকিছু তো আমিই দেখভাল করব, তাই না? সংসারটা যেহেতু আমার, সবকিছু তো আমিই গুছিয়ে রাখবো। আমি বলতেছিলাম কি, যেহেতু ওরা এতদিন ধরে এই বাসায় কাজ করে, আপনি একটা কাজ করেন, দুইজনকে 20,000 টাকা করে দিয়ে ওদেরকে না করে দেন। আমি এই সংসারে সমস্ত কাজ করব, রান্না থেকে শুরু করে ঘর মোছা, কাপড় চোপড় ধোয়া। আসলে মা, আমি চাচ্ছিলাম কি, এই সংসারে আয়নত তো আমারই দেখার বিষয়, তাই না? হ্যাঁ, ঠিক আছে, তুমি যা বলছো ভালোর জন্যই বলছো। একটা জিনিস কি, আমি তোমাকে প্রথমেই বলছি। আম্মা আচ্ছা, আম্মা ভাইবা দেখবো, তুমি যাও। আচ্ছা ঠিক আছে। আমার কি রান্না করব দুপুরের জন্য? আম্মা মানে গরু মাংস খায় না, আমার গরু মাংস অ্যালার্জি আছে। আমার জন্য মুরগির গোস্ত ভুনা করো, আর নাহলে খাসির গোস্ত। যাও। আচ্ছা ঠিক আছে আপা, আপনার পছন্দের কোনো খাবার থাকলে বলেন, আমি রান্না করে দিব। না না সমস্যা নাই, জরিনার কুসুমার কাছ থেকে যাই না নিও। আচ্ছা ঠিক আছে আম্মা, আচ্ছা আমার কথায় যদি কোনো কষ্ট পায় থাকেন আমাকে মাফ করে দিবেন। আচ্ছা সমস্যা নাই, যাও। ছোট মানুষ, মাফ করে দাও। আমা, আমি অফিসে যাইতেছি। আচ্ছা ঠিক আছে, যাইতেছিস ভালো কথা। তাহলে একসাথে মিমের সাথেও যা, ওই মিমে ব্যাংকের টাকাগুলি জমা দিব। ভালো কথা, একটা কথা বলতে চাইতেছি। কি কথা? ছেলের বোরে মাথার উপর উঠাই নিয়ে নাচতাছো, এত এত নাইছো না। যখন বুঝবা বিপদ যখন হইব তখন বুঝবা। কি বলতাছস তুই এগুলা? হ্যাঁ, ও ছোট মানুষ, বিয়ে একটা ভুল নাইলে আমাদের ভাই করছে। কি 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 বললি আপু তুই? ও ছোট মানুষ, ছোট মানুষ? আর ও জানোস না। শোন আপা, আমি না মানুষ দেখলে চিনি। যেদিন এই বাড়িতে যখন প্রথম আসছে না, আমি ওদিন দেখেই না ওরে চিনা লাইছি, ওরে মাইপা ফেলছি যে ও কিরকম মেয়ে। রুনা থাক না, তুই শুনতে জানোস কষ্ট না, হয়। একটু আগে আমার জন্য মার জন্য চা বানায় নিয়ে এসছে, আম্মুর পায়ে ধরে মাপ চাইছে। জানি আমি, এগুলো না সব লোভ দেখানো, বুঝতে পারছস? যখন ক্ষতিটা হবে তখন বুঝতে পারবি, তখন আমার কাছে আবার বলিস না। তুই এত কথা বলিস না। ঠিক আছে। ব্যাগ আনছোস? এই ব্যাগে কি টাকা ধরবে? এরকম কি টাকা নিয়ে যাওয়া যায় বলো আম্মা? আচ্ছা ব্যাগ একটা নিয়ে এই কুলসুম, একটা ব্যাগ নিয়ে আয় তো। শোন, ওই ম্যানেজারের বইলা দিছো? হ্যাঁ বইলা দিছি সব কিছু। আর তুই ওরে নিয়ে এত টেনশন করিস না। ও এমনি দেখতে দেখা যায় মন মানসিকতা ভালো আছে, যে নিজের যেহেতু নিজে বুঝতে পারছে, মানায় কোনায় নিতে পারবো। কি ও জানোস না, ও আমাদের সংসারের কথা আয় উন্নতি ভাইবা আমরে বলছে কুলসুম রে আর জরিনা রে চাকরিতে না করে দিতে। হ্যাঁ এই তো লাইনে আসছস।
সমস্যা নাই, বের করে দে। কয়দিন পর দেখবি তোরাও থাকবি না এই বাসায়। কি কইতেছ? আচ্ছা এটা খোল। যা কইতাছি না ওইটাই ঠিক কইতাছি, বুঝতে পারছো? আম্মা। হ্যাঁ, এখন কুলসুমার ওই যে মর্জিনা যাইতেছে, কয়দিন পরে তুমি যাবা, আপু যাইবো, আমি যাবো, সবাই চলে চুপ যাবে। কর তুই। আচ্ছা যা। আরে শোন, ওই তোর ম্যাডামের লাগে খারাপ বিহেভ করবি না। উনি জানলে জানলে বলে, আর আমরা ঘরের ভিতরে যে যা খাইতে পছন্দ করি, কি রান্না হয় সবকিছু বুঝাই দিস। হ্যাঁ, উনি যদি রাগের মাথায় দুই আর কথা শোন। বলে কিছু বলবি না। শোন, আমি একটা কথা বলি, আমার জন্য রান্নাটা শুধু তুই করবি, আর কেউ করবে না। আচ্ছা ম্যাডাম। ঠিক আছে? অতিরিক্ত কথা বল। আচ্ছা যা তুই। আচ্ছা ম্যাডাম। তাড়াতাড়ি আসো। আসি। থাকো তুমি তাহলে, চিল্লাচিল্লি করবে না কিন্তু। হ্যাঁ, আসি। রোনা যে কথাটি কইল মাথায় ঢুকতেছে না। মেয়েটা যেহেতু মাপ চাইছে, ভালো হইতেই পারে, আর ভালো হওয়ার জন্য একটা সুযোগ দিতেই হয়। তোর ফালতু বক বক করে খালি মেয়েটা। এই যে সারাদিন যে এই লাল লাপ্পাটা নিয়ে পড়া থাকেন, লাড়ে নেপ্পার কি আপনি খাইতে দিব না পড়তে দিব কোনটা? বুঝলাম না কি হয়েছে। সোজা হয়ে বসেন, আমি তো সোজা হয়ে আছি। এখানে আসেন। এমনি বসার স্টাইল, এমনি বসার স্টাইল। আর বাবা, আমি কি আপনার লগে কত কম না আপনার লগে কত কম কোনটা? আচ্ছা কও কি বলছিলাম? কি বলছিলা? কি বলছিলাম এই কথা এখন আপনার মনে নাই, কিন্তু লাল লাপ্পাটা টিপার সময় ঠিকই মনে আসছিল। আরে বাবা এমন করতেছো কে? কি হয়েছে বল। আমি যে কাগজপত্রগুলো ঠিক করে নিয়ে আসছি, এটার মধ্যে যে সিগনেচার নিতে হইব, এটা কি আপনি যে নিয়ে আসবেন নাকি আমি নিব? কোনটা? আমি নিতেছি। কাগজপত্র সব ঠিক আছে তো? তাহলে আপনি যেহেতু নিবেন, সারাদিন কি ওই যে ফোন টিপলে সিগনেচার কি ফোনে আইসা দিয়া যাইব নাকি আপনার আম্মায় দিয়া যাইব? বুঝছি। বুঝছি। খালি সারাদিন পাইছে ফোন একটা, ঘরের মধ্যে ঢুইক্কা ফোন টিপতেই থাকবো। আস্তে কথা বলো, শুনিয়ে ফেলবে তো। আস্তেই কথা বলতেছি। এখনই যাইয়া বুঝ দিয়া তারপরে এই যে সিগনেচারটা নিয়ে আইবা। ঠিক আছে, কিভাবে ভুজুং মাজুং দিতে হয় আমি ভালো করে জানি। আসো তুমি। ঠিক আছে, চলো। বলো। আম্মা, আম্মা তুমি হ্যাঁ? এখানে? সারা বাড়ি কোনো দোনো করে তোমার খুঁজতেছি। কে? দরকার আছে। কি দরকার? আম্মা ওই তোমার কয়েকটা সিগনেচার লাগবে। কিসের? ওই বিদ্যুৎ অফিস থেকে একটু কাগজপাতি পাঠাইছে, আমাদের ওই যে মিটারগুলোতে একটু সমস্যা আছে, এই জন্য। ধরো। আম্মা, আপনার কি শরীরটা ভালো না? হ্যাঁ বৌমা, শরীর ভালো, মাথাটা একটু ধরে রয়েছে আর কি, এই জন্য। আম্মা দাও চাটা খাইছেন নাকি? হ্যাঁ, চা খাইছি, এখন আর খাবো না। দাও। দাঁড়াও আম্মা, তুমি কিসের ভিতরে সিগনেচার করতেছ আম্মা? ও আম্মা, ওই যে আমাদের মিটারের সমস্যা আছে তো, ওই বিদ্যুৎ অফিস থেকে কিছু কাগজপাতি পাঠাইছে, তো এই কাগজপাতিতে সিগনেচার করতেছে। এই সিগনেচার করলে ওরা নতুন করে আবার মিটার দিবে আর কি। মিটারের সমস্যা হচ্ছে? হয়। কারেন্টের লোক আসছিল? হ্যাঁ আসছিল, ওই কালকে রাতে আসছে। তো কবে কখন আসছে? কালকে কি রাত। হয়েছে? বসো আপা, যা হয়েছে বুঝতে পারবো, দেখতে পারবো, বসো। কখন আসছে ভাইয়া? আচ্ছা পরে এই বিষয় নিয়ে কথা বলা যাবে। সিগনেচার আচ্ছা পরে নিও, সিগনেচারটা থাক, এখন থাক, পরে নিও। হ্যাঁ। আমার হয়তো শরীরটা ভালো লাগতেছে না তো এই জন্য। আচ্ছা আমি একটু ভিতরে গেলাম। হ্যাঁ? এই যে বসেন, এটা এদিকে দেন। কি কি আপা? এটা না, এদিকে দেন। রুনা, কি করলি তুই এটা? কি করছি? বুঝলাম না। হারামজাদা, ওমা, একটু মায়া দেওয়া লাগলো না? তুই যে আমার ভাই, আমার ভাবতেও ঘৃণা লাগতাছে। রুনা, কি করতেছস তুই এগুলা? কি করতেছি? কেমনে পারলি কি এই কাজটা পারলাম? করতে? কি এখনো অস্বীকার করতেছস? কি সব? কি করছস? অস্বীকার করতেছস? আম্মা তোমার মেয়ের মাথার তার তুল ছিঁড়ে গেছে ওর। আমার তার ছিঁড়ে নাই, আমার তার ছিঁড়ে নাই। হারামজাদা, বুঝলাম না। হারামজাদা, তুই আমাদের ভাই বোনদের ঠকাইতাছস নাকি? আরে বোর কথা শুনো। বুঝলাম না একটা জিনিস, তোদের উপকার ডাইনি করতে বিয়ে করে নিয়ে আসছো। মিটারের সমস্যা। মিটারের সমস্যা? মিটারের সমস্যা? আরে কি হইছে কবি তো? শোনো, তোমার ভাই আর ভাইয়ের বোর কুকীর্তির কথা। কি করছে কবি তো? কি করছে? স্বামী আর স্ত্রী দুজন মিলে প্ল্যান করছে এই জায়গা যত সয় সম্পত্তি আছে মার, সেইগুলা এই যে এই ফাইল নিয়ে আসছে লিখে নিবে। মিথ্যা কথা। পাগল হইছস? ও হ্যাঁ। আমাদের ভাই, ও এমন কাজ জীবনেও করবে না। ওই মিটারের সমস্যা দেখ, মিটার। মিটারের সমস্যা? আবার বাদ দে না। বাদ দিব না, কথা কইতাছস? বাদ দিব? দোকান
বাড়ি, জায়গা, ব্যাংক ব্যালেন্স, বুঝলাম না এগুলো কি আশা? বুঝো নাই? শোনো, তোমার এই ভাই বউ তোমাদের সাথে এত ভালো অভিনয় কেন করছে তুমি জানো না? কেন করছে জানো? স্বামীকে বুদ্ধি দিছে, আবার স্বামী তাকে বুদ্ধি দিছে, তোমার ভাই তাকে বুদ্ধি দিছে তুমি সবার সাথে ভালো আচরণ করবে, ভালো ব্যবহার করবে, মার মন জয় করবে। জয় করলেই তো মনে করো মার কাছ থেকে সম্পত্তি লিখতে না খুব সুবিধা হবে। আপা আপা আমি কি বলছিলাম যে আফা আমি মানুষ চিনি, এত তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলো না। তুই কেমন করলি এই কাজটা? আসলে ওই তোরে বিশ্বাস কইরা তোর এই বাড়িতে স্থান দিছিলাম না, মা তোর বোরে মাইনা নেয় নাই, আমি সবার উপর দিয়া ঝড়ঝাপটা দিয়ে তোর বোর এই বাড়িতে রাখছি, মার উপরে একটা কথা বলতে দি নাই, মারেও বল চুপ করায় রাখছি, আজকে এই দিন দেখার জন্য। আপা আমি লোভে পড়ছি। হ্যাঁ, কি লোভে পড়ছস তুই? কিসের লোভে পড়ছস তুই? হ্যাঁ, কিসের লোভে পড়ছস? বল লোভে পড়ছে, বউ শিখায়া দিছে যা। কেমন বউ তুমি? হ্যাঁ, না আছে তোমার মেয়ে হওয়ার যোগ্যতা, না আছে তোমার বউ হওয়ার যোগ্যতা। ভাবছিলাম যে যখন তুমি আমার পায়ে ধরে মাপ চাইছো না, আমাদের সাথে ভালো ব্যবহার করছো না, ভাবছিলাম তুমি ভালো হয়ে গেছো, ভদ্র হয়ে গেছো, কিন্তু তুমি এটা কি করছো? এখানে না আমার কোনো দোষ নেই, সব দোষ হচ্ছে আপনার ভাই। ওরে আপনার বাবা, ভাই এই আমাকে যেভাবে শয়তানের বাচ্চা। বলছে, গলা নিচু, আপনার ভাই আমাকে যেভাবে বলছে আমি সেভাবেই করছি। জাস্ট জায়গা সম্পত্তিগুলা আমার নামে নিতেছি। এই শয়তানের বাচ্চা, মিথ্যা তো কেন বলতেছিস? আমার তো কোনো লোভ ছিল না, তোর বুদ্ধিতে আমি এত কিছু করছি। যে বোন কি কইছস তুই? এই যে আমি নিজের কানে শুনছি, বুদ্ধিটা না আপনিই দিচ্ছেন আমার ভাইকে। আয়শা, আমার চুপ। ভাইকে না আপনিই বলছেন। এখন তোমার মা বসে আছে চুপচাপ, যাইয়া তুমি জায়গা সম্পত্তি সব লিখে নিবা। কিভাবে? এভাবে এভাবে। আমি শুনি নাই? জায়গা সম্পত্তি ধুয়ে কি আমি পানি খাবো? সেটা তুমি জানো। এই যে চুপ পানি কর। খাওয়ার কথা বলতো সব। চুপ কর, আমি আপনার সাথে কথা বলতেছি, এই, আমি আপনার চুপ। ঘরের বউ না, চুপ। আমি আপনার ভাইয়ের ঘরের বউ। গায়ে হাত তুললে আপনার ভাই তুলবে, আপনারা কেউ না। তুমি কি করবা? তোমার এই ছেলের বউকে এই বাড়িতে রাখবা না আমাদের রাখবা? ডিসিশন দুইটা, হয়তো দুই মেয়েকে এই বাড়িতে রাখবা, নয়তো তোমার ছেলের বউকে এই বাড়িতে রাখবা। কি করবা? দাঁড়াও, আপা তুই কি পাগল হইছস? এখনো এই মুহূর্তে ওদেরকে বাসায় রাখবে? তুই চুপ। আম্মা যেখানে জীবিত আছে এখন পর্যন্ত, সেখানে আমাদের কারো ডিসিশন কোনো ভ্যালু নাই। আম্মা যা করবে ওইটাই লাস্ট। আম্মা আমি ভুল করছি আম্মা, ঢং। আমি লোভে পড়ছিলাম আম্মা। নাটক করিস না। মিম, রুনা, আরে বাসাতে বের করে দে। যা। আম্মা কি কইছে শোনস নাই? বেরো। তোর এত সুন্দর বনিয়া, রসমালাই, তারপর চমচম, টাঙ্গাইলের চমচম নিয়ে বাসাতে বেরা। কই যাম? কই যাবি? জানোস না যখন বোর কথা শুনছস, গোলামি করছস, তখন বুঝছস নাই যে আমাগো কাছে যদি একবারও ধরা পড়ে তখন আমার পরিস্থিতিটা কি হবে? বুঝছস নাই? এখন বুঝছস নাকি? বুঝা না কোনো লাভ নাই, রাস্তা যা ভিক্ষা করে খাগা যা। বুঝো না কেন এই বাসা থেকে বের করে দিতেছে আমাদেরকে? এই জায়গা সম্পত্তি সবকিছু আছে না, এখন এই তোমার দুই বোনে মিলে দখল করে খাইবো। তোমার কিছু শয়তানের বাচ্চা, আর একটাও কথা বলবি না। আজকে এত কিছু হলো শুধুমাত্র তোর কারণে। যে মা আমাকে কোলে পিঠে করে মানুষ করছে, এই দুইটা বোন আমাকে অনেক ভালোবাসছে, অনেক স্নেহ মায়া মমতা দিচ্ছে, তাদের সাথে আমি বেইমানি করতে যাচ্ছিলাম শুধুমাত্র তোর বুদ্ধি শুনে। আমি এতটা খারাপ ছিলাম না। আমি যেদিন থেকে তোর এই বাড়িতে ঢুকে আনছি সেদিন থেকে তুই আমাকে একের পর এক কুপরামর্শ দিতেছিলি। তুই চাচ্ছিলি। এই চুপ, ওঠ আপা ওঠ, আপা আরে লইয়া আপা আপনি কি বরণ করে নিতে হবে? বেরো।